আপনারা যে নির্বাচন বানচাল করার জন্য কাজ করেছেন, আপনারা কোন মুখে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের ভোটের জন্য আপনারা নাগরিকদের সামনে কোন মুখে যাবেন? আপনারা চেহারা দেখাতে পারবেন? আমরা অবাক হয়েছি এই ছাত্র সংসদ নির্বাচন যখন সুস্থভাবে হচ্ছে, সারা দেশের শিক্ষার্থীরা যখন এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যখন তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, ঠিক সেই সময়ে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন যারা আমাদের সাথে করেছে, একটা রাজনৈতিক দলের তাদের ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে নির্বাচনকে বন্ধ করার জন্য, বানচাল করার জন্য তারা মত তৈরি করেছে। এটা পুরো জাতির জন্য লজ্জা। এই ধরনের আচরণ আমরা কখনো প্রত্যাশা করি না। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমার কষ্ট লাগে আজকে যদি শহীদ জিয়া বেঁচে থাকতো অথবা মরহুমা বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতো, তিনি সবচেয়ে বেশি কষ্ট পেতেন। নির্বাচন বন্ধ করার জন্য কিভাবে আপনারা এই ধরনের মত তৈরি করতে পারেন? আজকে দেখতে পেয়েছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা তারা গিয়ে যে রিট করেছে সেই রিটের পক্ষে তারা গিয়েছে এবং পরবর্তীতে 4 সপ্তাহের জন্য এই নির্বাচনকে স্টে করে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, আপনারা যে নির্বাচন বানচাল করার জন্য কাজ করেছেন, আপনারা কোন মুখে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের ভোটের জন্য আপনারা নাগরিকদের সামনে কোন মুখে যাবেন? আপনারা চেহারা দেখাতে পারবেন? এই জুলাই বিপ্লব পরবর্তীতে আজকে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। সেই গণতান্ত্রিক পরিবেশকে বানচাল করার জন্য, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য আপনারা কুটে গেলেন, আপনারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে মত তৈরি করলেন। এখন আপনারা কোন মুখে আপনাদের চেহারাগুলো জনগণের সামনে গিয়ে দেখাবেন? আপনারা কি ইশতেহার দিবেন? না আপনারা কিভাবে বলছেন যে আপনাদের হাতে দেশ নিরাপদ? আপনার ক্যাম্পাসগুলোতে কিভাবে এই গণতান্ত্রিক পরিবেশ রাখবেন? তাহলে তো আমরা সেই যে আগের হাওয়া দেখতে পেয়েছি, সেই হাওয়ার দিকে আমরা ফিরে যাচ্ছি। আজকের অবস্থানের মাধ্যমে আপনারা শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করেছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসের মধ্যে যে ছাত্র সংসদ নির্বাচনের যে ধারা শুরু হয়েছে সে ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দেবে এবং এই নির্বাচনের মাধ্যমে আমি আবারও বলছি, এখানে কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন বিজয়ী হচ্ছে না। এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বিজয়ী হচ্ছে, এর মাধ্যমে জুলাই বিজয়ী হচ্ছে, এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হচ্ছে। সুতরাং কেউ যদি এই নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে পেছন থেকে গুপ্ত সুপ্ত অবস্থায় অথবা প্রকাশ্যে আপনারা মেকানিজম করেন, ছাত্র সমাজ বরদাস্ত করবে না। কে কি করতেছেন সবার আমলনামা আমাদের কাছে আছে, আমরা জাতির কাছে প্রকাশ করে দিব। আমরা আশা করব যে নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে সেই অনুযায়ী ছাত্র সংসদ নির্বাচন হবে এবং এই নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে আন্তরিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বটা সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আপনারা বিগত ফেসিবাদী আমল থেকে আপনারা শিক্ষা না নেন, তাহলে আপনারা আপনাদের অবস্থান কি হবে সেটা আপনারাই ছাত্র জনতা ঠিক করে নেবেন। আমরা আশা করব আপনারা ছাত্রদের পক্ষে অবস্থান নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এই জায়গায় দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে, সঠিক সময়ে নির্বাচন হওয়ার মাধ্যমে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারার